সূরা ফাতিহা পড়তে হবে কোন হাদিস? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে বাধ্য। হরফ কিরাত বিশিষ্ট নামাজে আমি কিভাবে সূরা ফাতিহা পড়ব? পড়বেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বিষয়টা আমরা কেন এই মাযহাব আর লা মাযহাব এটা নিয়ে বিতর্ক করতেছি। আমাদের পূর্বে যারা ইমাম ছিলেন তাদের কিছু মাসালাগত ত্রুটি দেখা যায়, এটা খুবই সামান্য। এটাকে আমরা টেনে হিসড়ে এত বড় করতেছি যেন সমাজের ভিতরে আমরা আরেকটা ভাগ আমরা করতেছি। আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এটা আমি কোনো আলেম না, অথচ এই বিষয়টা আমার মাথার ভিতরেই কেমন যেন বাজতেছে যে এই বিষয়টা নিয়ে কি আসলে আলোচনা করার মতো কোনো যুক্তিকতা আছে। চলুন দেখি এই আলেম কি বলে। আমি 1000 মনোজন দিয়ে এই বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব, তাকে আমি এটা অনুরোধ করছি এবং এটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছি। থামেন, একটু ধৈর্য ধরেন, আমি একটু কথা বলি, আপনি শুনেন। আপনি একই সাথে বললেন আপনি চ্যালেঞ্জ আবার অনুরোধ, আপনি কোনটা করতেছেন? আমি এটা অনুরোধ করছি এবং এটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছি। কি বুঝি নাই মুফতি আব্দুল মালেক সাহেবকে আমি অনুরোধ করছি। অনুরোধ করতেছেন না চ্যালেঞ্জ করতেছেন? এটা আগে ক্লিয়ার করেন, তারপরে আসিয়া এই গলা টানা দিয়ে কথা বলেন। এই সমস্ত গলাবাজি করে চিল্লিয়ে কি মার্কেট পাওয়া সম্ভব? মাযহাব লা মাযহাব এর কারণে অনেকে নামাজ ছেড়ে দিচ্ছে, কারণ আপনাদের মতো আলেমরা। কেন ভাই বুঝলাম না। আমি 1000 মনোজন দিয়ে মুফতি আব্দুল মালেক সাহেব, তাকে আমি এটা অনুরোধ করছি এবং এটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছি। তার যত অনুসারী আছে সমস্ত অনুসারীদেরকে আপনি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বাইতুল মুকাররমে উচ্চ স্বরে গলার আওয়াজ মজবুত করে জাতির সামনে এই কথা বলুন যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমামের পিছনে সূরা ফাতিহা মাকরু বলেছেন, তাই আমরা মানতে পারছি না। এই কথা আপনি বলতেই হবে, যদি না বলেন তাহলে আপনি ইমাম আবু হানিফাকে অপমান করছেন। জাতি জানুক যে ইমাম আবু হানিফার কথা মানবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চূড়ান্ত, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে বাধ্য, তার মানে ইমাম আবু হানিফাকে মানার কোনো সুযোগ। একজন প্রসিদ্ধ আলেম আব্দুল মালেক তিনি বলছেন যে সূরা ফাতিহা পড়া লাগবে না। এটা কি তার কথা? এটা হাদিসের কথা। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ তিনি কি বলে? জামাতে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কোন হাদিস? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হয় না। তো কিন্তু ইমামের পিছনে ফাতিহা ছাড়া নামাজ হয় না, কোন হাদিস নেই। একটা হাদিস আছে, এটা জান শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী তার সিফাতুস সালাতুন নবীর ভিতরে একটা হাদিস এনেছেন যোহরের নামাজে সাহাবায়ে কেরামকে নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমরা কি ইমামের পিছনে কেরাত পড়েছো? তারা বলেন হ্যাঁ। বলেন না, আর পড়ো না, নিষেধ করলেন। আবার অন্য হাদিসে আসছে সিররি নামাজে, অর্থাৎ যে নামাজে ইমাম সাহেব মনে মনে নামাজ সূরা পড়েন ওই নামাজে সাহাবীরা পড়তেন। যোহরে, আসরে, মাগরিবের তৃতীয় রাকাতে, ঈশার চতুর্থ, তৃতীয়, চতুর্থ রাকাতে তারা সূরা ফাতিহা পড়তেন, অন্য সূরা পড়তেন। এই জন্য যে নামাজে আমরা ইমামের কেরাত শুনতে পাচ্ছি না ওই নামাজে পড়াটাই ভালো, আর যে নামাজে শুনতে পাচ্ছি এই নামাজে পড়া যাবে না। জনৈক মুফতি বলেছেন পড়া মাকরু। পড়া মাকরু কোন কোন পক্ষে বলেছেন, এটার পক্ষেও হাদিস আছে। আপনি একটা প্রমাণ দেখান হানাফি মাযহাবের আলেমরা কখন বলছে যে সূরা ফাতিহা পড়া যাবে না। তারা বলছে আপনি পড়েন বা না পড়েন কোনো সমস্যা নাই, ইমাম যেহেতু সূরা পড়তেছে আপনি মনোযোগ সহকারে সূরাটা শুনবেন। এই তো তারা তো এটাই বলছে। চলুন দেখি আপনাদের আরেক শায়ে এই সূরা ফাতিহার ব্যাপারে কি বলছে। জামাতে নামাজ পড়ার সময় হরফ কিরাত বিশিষ্ট নামাজে আমি কিভাবে সূরা ফাতিহা পড়ব? পড়বেন না? শুনবেন, শুনলে যথেষ্ট। জি, সূরা ফাতিহা ইমাম আপনার থেকে বহন করে নিবে, ইমাম পড়ছে তো। আচ্ছা ভাই, এরপরও কি আপনাদের এই বিতর্ক করা উচিত? আহলে হাদিসের ভিতরে সব আলেমরাই আমার মাথার তাজ, সব আলেমরাই শিক্ষিত আলহামদুলিল্লাহ, সবাই ভালো মানুষ। কিন্তু এর ভিতরে আমি একটা লোককে ভালোবাসি, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। ওর কাছ থেকে কিছু কথা শিখে তারপরে মাহফিলে এগুলো বললেন ভাই। তারপরও আপনারা এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করিয়েন। মাযহাবের আলেমরা বলে যখন ইমাম জোরে সূরা পড়বে তখন আপনারা শুনবেন, যখন তারা আস্তে সূরা পড়বে তখন আপনারাও পড়বেন। এই তো, এটার ব্যাপারে বহুত দলিল আছে। আপনারা কেন এটা নিয়ে বাজাবাজি করেন? প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।